ঢাকা নিউ মার্কেট, যা বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় একটি বিপণী বিতান অঞ্চল। পোশাক শিল্পের জন্য ঢাকা নিউ মার্কেটের বিপণী বিতানগুলো বেশ বিখ্যাত, যেখান থেকে কেনাকাটা করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষেও কেনাকাটার জন্য ক্রেতাদের পছন্দের একটি জায়গা ঢাকা নিউ মার্কেট হলেও এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। রাস্তার দুপাশে ফুটপাত দখল করে কয়েক লেনে অপরিকল্পিত দোকান বসায় দেখা যাচ্ছে তীব্র যানজট, বাড়ছে জনদুর্ভোগ, যার ফলে দূর দূরান্ত থেকে ভোগান্তির ভয়ে অনেক ক্রেতারাই আসছেন না এই মার্কেটে। রমজানের মধ্যম সময়েও এমন পরিস্থিতি স্থানীয় মার্কেটগুলোতে বিরূপ প্রভাব ফেলবে বলে জানিয়েছেন নিউ মার্কেট বিপণী বিতান ব্যবসায়ী মার্কেটগুলোর কর্মকর্তারা। তারা বলেন, অপরিকল্পিত ফুটপাত দখল ও হকারদের দোকানের কারণে মার্কেটগুলোতে চাহিদা অনুযায়ী বেচাকেনা নেই। এমন চলতে থাকলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে। এজন্য নিউ মার্কেট এলাকার বিপণী বিতান ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হলেও ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকার ও প্রশাসনের বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান। আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি। পবিত্র রমজান মাস, এই রমজানের দিনে আমাদের মার্কেটগুলিতে এই বহুতল ভবন, 5 তলা 6 তলা মার্কেট কেনাবেচা চলে, কিন্তু ফুটপাতের দোকানিরা যেভাবে মার্কেটের চার কিনার দিয়া গলি বন্ধ করে রাখছে এবং মার্কেটে কোনো লোক ঢুকতেও পারে না, বেরো হইতে পারে না, এমন অবস্থা। এবং ফুটপাতগুলি দখল করে রাখে শুধু মার্কেটের না, এই রাস্তায় যানবাহন চলাচলেও বাধাগ্রস্ত হচ্ছে। ফুটপাত দখল হওয়ায় স্বাভাবিকভাবেই পথচারীরা চলাচল করতে পারে না, ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না, রাস্তা দিয়ে চলাচল করে। আর এমনিতেই গুলিস্তান এলাকার যানজট সবসময় থাকে, বিশেষ করে পবিত্র রমজান মাসে তা আরও প্রকট আকার ধারণ করেছে, যা তুলনাহীন। এই ব্যাপারে আমরা মার্কেট কর্তৃপক্ষ নিরুপায়। ফুটপাতের জন্য শুধু আমাদের মার্কেট না, সারা বাংলাদেশেই এফেক্ট হয়। এই এফেক্টটা সরকার এবং সবাই জানে, জানার পরও কোনো প্রতিকার আমরা পাইতেছি না। এটা দীর্ঘকাল ধরে এই এরিয়ায় আমাদের একটা বিরাট সমস্যাই, শুধু আমাদের না, সারা বাংলাদেশ। ফুটপাতের জন্য আমাদের একটু এফেক্ট হয়। ফুটপাত যেমন আগে ছিল একটা ফুটপাত, সেখান থেকে এখন হচ্ছে 4টা ফুটপাত। তো এগুলো তো প্রশাসন এগুলো নিয়ন্ত্রণ করবে, কিন্তু প্রশাসন চেষ্টা করতেছে এদেরকে একদিক দিয়ে দেওয়ায় আর একদিক দিয়ে আবার এসে ওই জায়গায় আবার স্থান নিয়ে নেয়। তো আমি মনে করি ঈদের পরে যেমন আমাদের সেতু ও রেল এবং নৌমন্ত্রী সাহেব বলেছেন, এখানে সংসদ সদস্য শেখ রবুল আলম সাহেব, যে ঈদের পরে ফুট উচ্ছেদ করা হবে, মানে ফুট যাতে না হয়, ফুটের কারণে যাতে কারো ক্ষতিগ্রস্ত না হয়, যে এই ব্যাপারে সে পদক্ষেপ নিচ্ছে এবং ঈদের পরে সেই প্রক্রিয়ায় সে আগাবে ইনশাল্লাহ। এবং ফুট ওভার ব্রিজ কিছুদিন আগে উদ্বোধন করেছে, গত 2 দিন আগে নিউ মার্কেট আর আমাদের চাঁদনী চকের সামনে যেই গেটটা, ওইটা আপনার ফুট ওভার ব্রিজটা উদ্বোধন করেছে। নূর ম্যানশন মার্কেট এই জোনের মধ্যে গাউসিয়া, চিশতিয়া, নিউ চিশতিয়া, ইসমাইল ম্যানশন, হকার সহ অনেক মার্কেট আছে। তো আগে বিগত দিনে যেটা ছিল, আমরা দেখেছি যে আমাদের উত্তরা, বনানী, তার বাড়িধারা, গুলশান থেকে যেসব কাস্টমার আসতেন বা মোহাম্মদপুর থেকে, এখন জ্যাম জটের কারণে তারা আসতে পারছেন না। আমরা শুধু এই এলাকাটার কাস্টমার দিয়ে কিন্তু একটা মার্কেট চলবে না, আমাদের কিন্তু উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন যে বাসিন্দারা আছেন সবাই মিলেই তো আমাদের কাস্টমারটা হবে আর কি। তো সেই জায়গা থেকে রাস্তার যেহেতু ফুটপাতের যাতায়াতের মাধ্যমটা মানে মেইন রোডের উপর যেখানে গণ যানবাহন চলাফেরা করে, সেখানে যেহেতু রাস্তার উপরে ফুটপাত বা ফুটপাতের বিভিন্ন ডালা বা রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, সেই জন্য এখানে কিন্তু গাড়ির চলাচল অনেক স্লো হয়ে গেছে এবং দূর দূরান্ত থেকে কাস্টমার আসতে পারছেন না। যদি রাস্তাটা পরিষ্কার থাকে ইনশাল্লাহ তারা কাস্টমার এখানে চলে আসতে পারবে। আসলে সব কিছুর সাথেই সব কিছু জড়িত। তবে আগে আপনার রোডটা ছিল মানে মানুষ যখন হাঁটতো খুব চিকন ছিল, তা একটা পর্যায়ে এটা কারা টেন্ডার নিল কি কোম্পানি, নেওয়ার পরে ফুটপাথটা অনেক বড় করে দিছে। তো যখন ফুটপাথটা ছোট ছিল তখন হকারটা যেভাবে চাপাইয়া বসছে, এখন এই হকারটা করতেছে কি, বড় হওয়ার কারণে তারা 2 দিকে বসে, সামনে বসে একদিকে, আবার বসে আবার রোডটা ব্লক করে বসে। এমনি রোডটা 1 বাই 1 হয় নাই, মানুষের যাতায়াতের অনেক সমস্যা হয়। তবে আমার কথা হচ্ছে তারা গরিব মানুষ, তারা করুক, কিন্তু সেটা একটা সীমাবদ্ধ থাকতে হবে। কাস্টমার ঢোকার জন্য যা যা করার দরকার, নিরাপত্তার সব কিছুর ব্যবস্থা আমরা করছি। সিসি ক্যামেরা লাগিয়েছি, সিসি ক্যামেরা দিয়ে আমরা মনিটর করতেছি কোথায় কী হচ্ছে না হচ্ছে। আর তাছাড়া আমাদের সামনে এক্সট্রা আরও 2 জন দাঁড়ানো আমরা রেখেছি, দেখতেছি কোথায় কী হইতেছে না হইতেছে। আর আমাদের তো ওইরকম বেচা কিনা এখনও শুরু হয়নি,
কয়েকদিন পর থেকে আর হয়তো 4-5 দিন পর থেকে যখন বেচাকেনা শুরু হবে আমরা আরও জোরদার করবো, আরও নিরাপত্তা আরও জোরদার করবো। আসলে আসন্ন রমজান উপলক্ষে আমরা মার্কেটের নিরাপত্তাকে আগের চাইতে জোরদার করেছি এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে আমরা বসে বিভিন্ন সময়ে মিটিং করে মার্কেটে কিভাবে ক্রেতামন্দ পরিবেশ সৃষ্টি করা যায় এবং মার্কেটে কিভাবে আমাদের ব্যবসাটা অধিক হয় এবং ব্যবসায়ীরা যারা এখানে ব্যবসা করেন, বিনিয়োগ করেছেন, তারা অধিক মুনাফা অর্জন করতে পারেন, সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমরা নতুন রূপে সাধারণ ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা সাজসজ্জার কাজ হাতে নিয়েছি। মার্কেটে ক্রেতারা এসে যে ধরনের সুযোগ সুবিধা দরকার আমরা মনে করছি শতভাগ সেই সুযোগ সুবিধা আজিজ মার্কেটে আছে। আমরা আপনাদের মাধ্যমে ক্রেতা সাধারণকে আহ্বান করব, আপনারা আজিজ মার্কেটে আসুন এবং আজিজ মার্কেটের যে কোনো প্রোডাক্ট আপনাদের আমার কেনার নিয়তে আসলে অবশ্যই কোনো না কোনো শোরুমের প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা ফুটপাত আমাদের যে এখানে সংসদ সদস্য আছে ওনাদের কাছে আমার অনুরোধ যে ফুটপাতটাকে ঠিক আছে একটা সমন্বয় করে মার্কেটের মালিক সমিতির সাথে বসে ঠিক আছে এটা যেভাবে সাধারণ মানুষের জন্য ভালো হয়, আমাদের মার্কেটের জন্য ভালো হয়, এইভাবে একটা ব্যবস্থা উনি যেন ঈদের পরে বসে করে দেয়। ফুটপাতটা খুবই অনেক বিরক্তকর একটা বিষয় হয়ে গেছে। ঠিকমতো মানুষ যাতায়াত করতে পারতেছে না, মানুষ হাঁটাচলা করতে পারতেছে না, আর গাড়ি পার্কিংয়ের সমস্যা। যদি আমাদের আসলে বর্তমান নতুন প্রধানমন্ত্রী আসছে, প্রশাসন নতুন করে সেট আপ হয়েছে, তো আমাদের প্রশাসন অথবা নতুন প্রশাসক, দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন প্রশাসকের কাছে আমাদের একটা আবদার যে অন্তত ঢাকা সিটিতে, বিশেষ করে নিউ মার্কেট ব্যস্ততম যে এরিয়াগুলোতে, এগুলোতে যাতে অন্তত ফুটপাতগুলোতে তো সুন্দরভাবে ঠিক করে। মার্কেটগুলোতে জনদুর্ভোগ কমাতেও ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সকলকে একত্র হয়ে কাজ করতে হবে, তাহলেই ক্রেতারা পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবে মার্কেটগুলোতে, এমনটাই বলছেন সচেতন মহল। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।